ওকে, দ্বিতীয় পার্টে সবাইকে শুভেচ্ছা। আমরা এতটুকু করছিলাম প্রথম পার্টে। এখন দ্বিতীয় পার্ট এটা আমরা শেষ করব। তাহলে আমরা স্টাইলে চলে যাই। স্টাইল, এখানে টু ডু এলআই। তো আমাদের ডিজাইনটা একটু দেখেন, এটা দেখতে কেমন। চেকবক্স যেটা আছে সেটা এবং টেক্সটটা আমরা একসাথে রাখার চেষ্টা করি। আর এখানে আমরা যেহেতু কোনো ডিলিট বা এডিট আইকন নাই বা অপশন নাই, বাট আমরা এটা নিজেদের থেকে অ্যাড করছি যাতে পরবর্তীতে আমরা এটা নিয়ে কাজ করতে পারি। তাহলে এই দুইটা আমরা একটা ডিভের মধ্যে রাখবো। আমরা চাইলে দুইটাকে একটা লেবেল ট্যাগ আছে ইনপুটের, সো সেই লেবেল ট্যাগের মধ্যে রাখতে পারি, আর এটাকে আমরা আলাদা একটা ডিভের মধ্যে রাখতে পারি। তাহলে আমরা যদি যাই এখানে ইনপুট চেকবক্স, ওকে, তাহলে টু ডু আমরা প্রথমটাতে যাই। এই যে আমাদের প্রথমটা, এখানে টু ডু লেফট আছে, বাট আমরা যেটা করতে পারি টু ডু লেফটকে সরাসরি আমরা এখানে লেবেল ট্যাগটাই ইউজ করতে পারি, যেমন লেবেল। আর এখানে ক্লাস আছে, আমি একটা ফর ট্যাগ ইউজ করি, ফরের নাম দেই আইটেম 0, অর্থাৎ আমরা যেহেতু এটা ডাইনামিকলি আসবে, সো আমরা এটাকে আইডি দিয়ে ইউজ করতে পারি। ওকে, প্রত্যেকটা এরকম আইডি দিয়ে ইউজ করা হবে। আর এখানে আমরা স্প্যান ট্যাগটা রাখবো না, এটা ঠিক এভাবে থাকবে। এখানে যেই টু ডু রাইট আছে এটা এরকম থাকুক। আমরা তাহলে এইটাকে আমরা ডুপ্লিকেট করি, যাতে আমি এই টেক্সটটা ক্লিক করলেও এটা যাতে সিলেক্ট হয়ে যায়। আমরা মূলত সেই জন্য এই কাজটা করলাম। এটা কিন্তু এই টেক্সটে ক্লিক করলে এটা সিলেক্ট হয় না, শুধুমাত্র এই চেকবক্সে ক্লিক করলেই সিলেক্ট হয়। ওকে, আমরা যেটা করতে চাচ্ছি এখানে ক্লিক করলেও যাতে সিলেক্ট হয়, আবার এখানে ক্লিক করলেও যাতে এটা সিলেক্ট হয়ে যায়। এই উদ্দেশ্যেই মূলত এই লেভেলের ভিতরে আমরা এই ট্যাগটা অ্যাড করে দিয়েছি। তো আমাদের এখন আমি এইটাকে একটু ডুপ্লিকেট করে নিই, অর্থাৎ কয়েকটা আইটেম তৈরি করে নিই। হ্যাঁ, এবার ঠিক আছে। এখন আমি যেটাতে ক্লিক করবো সেইটাই আসবে, বাট যেহেতু আমাদের ডাইনামিকলি দেওয়া নাই, সো আমাদের এটা কাজ করতেছে না। তাহলে আমি দুইটা বা তিনটা নেই। এখানে আইটেম 0 আমি এখানে 2 করে দেই, অর্থাৎ আমরা এখানে শুধুমাত্র ইন্ডেক্সটা পাস করবো। এখানে আইটেম 0 আছে, আমি এখানে 1 করে দেই। ওকে, তাহলে উপরে অনেকগুলো হয়ে গেছে, আমি এগুলো একটু রিমুভ করে দেই। এখন ঠিক আছে, আমাদের এই তিনটেই থাক। ওকে, এখন আমরা যেটা করবো সেটা হলো এই লেবেল টু ডু লেফট ধরে আমরা এটাকে একটু স্টাইল করি। টু ডু লেফট আছে কোথায়? আইটেমস এসভিজি। টু ডু আইটেমস এর ভিতরে আমি টু ডু লেফট দেই, ডিসপ্লে ফ্লেক্স এবং অ্যালাইন আইটেম সেন্টার। তারপর আমাদের এরপরে ইনপুট, ওকে, ইনপুটটা আমরা একটু বাড়াই দেই। সেক্ষেত্রে যেটা করতে পারি, টু ডু লেফট ইনপুট এবং এখানে টাইপ চেক বক্স উইথ আমরা দিতে পারি 22 পিক্সেল, হাইট দিতে পারি 22 পিক্সেল। তাহলে আমরা একটু ছোট করে দেই, 20 আছে, আমরা 22 আছে, আমরা 20 করে দিলাম। এখন আমাদের এরপরে হচ্ছে এই যে টু ডু রাইট। সো আমরা এলআই কে ধরে ডিসপ্লে ফ্লেক্স করি। সো যেহেতু আমাদের এখানে এলআই দেওয়া আছে, সো আমি বলতে পারি ডিসপ্লে ফ্লেক্স, তাহলে দুইটা পাশাপাশি আসবে। আর দুই পাশে থাকার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, ওকে, এবং অ্যালাইন আইটেমস সেন্টার, যাতে এই আইটেমগুলোর অ্যালাইনমেন্ট ঠিক থাকে। এখন আমাদের ডিজাইনটা, ওকে, আমাদের প্রত্যেকটা এলআইতে একটা প্যাডিং দিতে হবে। সো এই প্যাডিংটা আমি দিয়ে দেই। প্যাডিং টপ বটমে আমি 6 পিক্সেল দেই, আর রাইট লেফটে আমি 20 পিক্সেল দিয়ে দেই। দেখি কতটুকু কিরকম হয়। আচ্ছা, টপ বটমে আরো বেশি দিতে হবে, আমি 12 দিলাম। আর এটার বর্ডার বটম দিয়ে দেই, বর্ডার বটম 1 পিক্সেল সলিড, আর এটা 3টে ডি দিয়ে দেই। গ্রেট। এখন এই কালারটা আমরা একটু চেঞ্জ করে দেখি যে আসলে আমাদের এখানে কোনো ওইরকম কালার আছে কিনা। গ্রেইশ ব্লু, আমরা এইটা নিতে পারি, ডার্ক গ্রেইশ ব্লু। তাহলে আমরা কি করতে পারি, var ডার্ক গ্রেইশ ব্লু, এটা দিয়ে দেখি।
না হচ্ছে না, ডার্ক গ্রেইশ এটা দিয়ে দেখি তো, না হচ্ছে না। তাহলে আমরা একটা কাজ করি, ইন্সপেক্ট করে আমরা এই কালারটা নিয়ে নেই, এই যে ওকে, প্রথমে এই কালারটা আমরা নেই, এটা হলো এই কালারটা হবে, কারণ এইটাকে আমরা একটু লাইট ডিপ করে দিই। তাহলে আমরা যদি একটু লাইট করি, এই যে ঠিক আছে, তাহলে আমরা এই কালারটা এখন ইউজ করতে পারি। আর আমাদের ইনপুট থেকে একটু ইনপুট চেকবক্স, ওকে, তাহলে আমরা মার্জিন রাইট করে দিতে পারি। মার্জিন রাইট আমি 8 পিক্সেল দিলাম। আর এখানে যেই টু ডু লেফট টু ডু রাইট নামে একটা ক্লাস আছে, এই যে টু ডু রাইট, আমরা এইটার মার্জিন লেফট হিসেবে একটা মার্জিন দিয়ে দিই, মার্জিন লেফট আমরা 8 পিক্সেল দিয়ে দিই এখানে। আর এখানে ওকে, এইটা কেটে দেই, এবার ঠিক আছে। এইখানে আমাদের আরেকটা অংশ হবে, সেটা হলো আমরা এখানে আরেকটা অংশ হবে, সেটা হলো আমাদের ডিজাইনে দেখি বটমে আমাদের একটা অংশ আছে যে 3টা আইটেম আছে, আমরা এটা ইউএল এর মধ্যে নিব, তাহলে সুবিধা হবে। 5 আইটেমস লেফট, অল অ্যাক্টিভ কমপ্লিটেড, এই আইটেমগুলো অ্যাড করতে হবে। সো এক্ষেত্রে আমি এইগুলোকে একটু অফ করে রাখি। এখানে আমি একটা ডিভ নেই, ডিভে আমি 3টা আইটেম নিব, এটা, এইটা আর এই একটা, এই 3টা আইটেম নিব। সো 3টার জন্য আমি চাইলে এখানে ইউএল এলআই ইউজ করতে পারি, অথবা চাইলে আমি ডিভও ইউজ করতে পারি। সো এটার জন্য আমি ডিভ ইউজ করি, ওকে, ডিভ, এটার জন্য 5 আইটেমস লেফট, ওকে, 5 আইটেমস লেফট। তারপরে হলো আমাদের 3টা মেনু আছে এখানে, অল অ্যাক্টিভ কমপ্লিটেড, ওকে। তো 3টার জন্য আমি একটা ইউএল নেই, এলআই অল অ্যাক্টিভ, আরেকটা হলো কমপ্লিটেড। তারপর আরেকটা আছে ক্লিয়ার কমপ্লিটেড, আমরা এর ভিতরে এই বাকিটা ইউজ করতে পারি। তাহলে আমাদের 3টা এলিমেন্ট হয়ে গেল। আর এইটা অংশটা আমি এটার একটা নাম দেই, সেটা হচ্ছে টু ডু ফুটার নামে দেই, ওকে, ডাবল ওটিআর। এটার একটা নাম দিতে পারি, সেটা হলো ক্লাস লেফট আইটেমস, ওকে, লেফট আইটেম। আর এটা একটা ক্লাস নেম দেই, সেটা হচ্ছে ফুটার মেনুস, ওকে, ফুটার মেনুস। আর এইটার আর একটা ক্লাস নেম দিয়ে দেই, সেটা হলো কমপ্লিটেড আইটেমস বা ক্লিয়ার কমপ্লিটেড, ওকে, ক্লিয়ার কমপ্লিটেড, ওকে, নাম দেখে যাতে আমরা বুঝতে পারি। তাহলে আমরা টু ডু ফুটার নিলাম। এখন আমরা একদম নিচে চলে আসি, টু ডু ফুটার, এটা এখানে কি আছে, 3টা অ্যালাইনমেন্ট এবং 3টা স্পেস আছে, স্পেস বিটুইন, ওকে, আমরা সেটা দিয়ে দিই। তাহলে ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেমস সেন্টার, আর এটা হবে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, ওকে। আমাদের এই আইটেমগুলো এইভাবে চলে আসছে, ঠিক আছে। এখন আমাদের এখানে একটা প্যাডিং দিতে হবে। তো আমরা প্যাডিং যেটা নিয়েছিলাম ইউ খুব সম্ভব এলআইতে, ওকে, এলআইতে আমাদের প্যাডিং হচ্ছে এটা। সো আমাদের এখানেও আমরা ওই সেম প্যাডিংটা দিয়ে দিব, বাট এটা আরো কম হবে, আমি এটা 8 করে দিই। ইউএল এ যেটা আছে ফুটার মেনুস, সো ফুটার মেনুস যেটা করব, এটাও ডিসপ্লে ফ্লেক্স করে দিই, অ্যালাইন আইটেমস সেন্টার, এই যে অ্যালাইন আইটেমস সেন্টার, আর হবে কি, ওকে, ফুটার মেনুস, এখানে এলআই টু আইটেমস ফুটার মেনুসে ইউএল। আচ্ছা, আমরা এটাকে একটু ইন্সপেক্ট করে দেখি যে আমাদের এখানে কেন ইয়ে আসলো, এলআইতে টু ডু আইটেমস এলআই, টু ডু আইটেমস, ওকে, এটার জন্য। তাহলে আমরা এই এলআইতে একটা করে ক্লাস অ্যাড করতে পারি, অথবা আমরা এটাকে নেস্টেড করে দিতে পারি, যে শিক টু ডু আইটেমস এর পরেই যেই এলআই গুলো আছে সেগুলোতে মূলত এটা কাজ করবে, ওকে। তাহলে এখানে আর সমস্যা করবে না। আর এটা কালারটা আমরা দিয়ে দেই, আমাদের এটা কালার হলো হোয়াইট, হ্যাঁ হোয়াইট, ঠিক হোয়াইট না, আমরা একটু উপরে যাই, আমরা এই যে গ্রেইশ ব্লু, খুব সম্ভবত এইটা হবে। তাহলে আমরা লেবেল, এই যে এখানে লেবেল টু ডু লেফট, ওকে, তাহলে আমরা টু ডু লেফট কালার বার,
আমাদের ডিজাইন হলো। তারপরে এগুলোর আইকনও চেঞ্জ করে দেই। এটা এসভিজি, সো আমরা কালার, ওকে, আমাদের কালারও চেঞ্জ হয়ে গেল। এবং এটা আমি কার্সর পয়েন্টার, এইটার আমি প্যাডিংটা আরো একটু বাড়িয়ে দেই, 12 দেই, 15। আর এটার কালার আমি চেঞ্জ করে দিই, ফুটার কালার, টু ডু ফুটার। আর এখানে লিস্ট স্টাইল নান। এইখানে আমাদের একটা বিষয় আসতেছে, সেটা একটু ইন্সপেক্ট করে দেখি যে এই ডটটা কেন আসতেছে। হ্যাঁ, এলাই। তাহলে ফুটার মেনুজ, তাহলে আমরা এই ফুটার মেনুজ এইটা নিয়ে আসি। এবার ঠিক আছে। তাহলে ফুটার মেনুজ এবং এটা এলআইটাকে নেই, এলআই, যাতে মার্জিন রাইট আমি দিই 4 পিক্সেল আর মার্জিন লেফট 4 পিক্সেল। আর একটু চেঞ্জ করে দেই, 6 দেই। ঠিক আছে। আর ফন্টগুলো আমি একটু ছোট করে দেই। ফুটার মেনুতে ফন্ট সাইজ আমি 14 দিলাম। এখানে আমাদের স্টাইলে আর একটু বিষয় দেখি যে এখানে যেটা সিলেক্টেড হবে সেটা অল কালারটা এরকম দেখা যাবে। এটা একটা সিলেক্টেড আইটেম বা অ্যাক্টিভ আইটেম আমরা এখানে দিতে পারি, ক্লাস এই নামে দিতে পারি। তাহলে এই যে ফুটার ডট অ্যাক্টিভ, এরকম হলে কি কালার হবে, কালার ভার। উপরে গিয়ে একটু দেখি, আচ্ছা এখানে ওই রকম আসলে কোনো কালার দেয়া নাই। আর এখানে গেলে গ্রেইশ ব্লু, আচ্ছা এখানে ব্লুটা দেখি, ব্লু, আচ্ছা ব্লুটা নাই। সো আমরা একটা কাজ করতে পারি, এখানে এসে আমি বলে দিতে পারি ব্লু। আর এটাকে আমি এখন ইন্সপেক্ট করে কালারটা একটু চেঞ্জ করে দিই, ব্লু বেশি ব্লু হয়ে যাচ্ছে, এটা থাক। মূলত অ্যাক্টিভ গুলোই কি এটা হবে, যখন এটা ক্লিক করো তখন এটা কি অ্যাক্টিভ হবে। ওকে। আর এটার জন্য আমি এটাকে কার্সর পয়েন্টার করে দিই, কার্সর পয়েন্টার, অর্থাৎ এখানে কার্সর নিলেই এটা হয়ে যাবে। আবার এটাকে যখন আমি হোভার করব তখনই কি সেম কালারটা হয়ে যাবে। তাহলে আমরা একসাথে কালারটা দিয়ে দেই, এটা হলো এলআইতে যখন হোভার করা হবে। ওকে, হোভার, তাহলে সেম কালারটা হবে। আর খুব স্লোলি আসার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো ট্রানজিশন দেই, ট্রানজিশন। ওকে, ট্রানজিশন আমি দিতে পারি কালার, তারপর হচ্ছে 0.3s ইজ ইন আউট। ওকে, এখন খুব স্লোলি আসছে। ঠিক আছে, ক্লিয়ার কমপ্লিটেড। সো আমরা এই ক্লিয়ার কমপ্লিটেড এই ক্লাসটা নিয়ে আসি, এটাকে আমরা বাটনেও ইউজ করতে পারি, ক্লিয়ার কমপ্লিটেড। সো আমার মনে হয় বাটন ইউজ করে ভালো হবে, ডিভ ইউজ না করে বাটন। তাহলে আমরা এখানে ক্লিয়ার কমপ্লিটেড, ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট, বর্ডার 0, আর কি আছে কালার, কালারটা হবে এই কালারটা হবে। সকল বাটনগুলো আমি ইয়া করে দেই, যে কার্সর পয়েন্টার করে দিই, বাটন কার্সর পয়েন্টার, 5 আইটেমস লেফট। ওকে, এটা কিছু করার দরকার নেই, জাস্ট আমাদের অ্যাকশন গুলো এখানেই হবে বা ইভেন্ট গুলো এখানেই হবে। ওকে, এবার ঠিক আছে। আর এগুলোতে একটু হোভার ইফেক্ট দেই, হোভার ইফেক্টটা আমি লেফট এসভিজি। ওকে, তাহলে আমি এসভিজিতে একটা ক্লাস ইউজ করতে পারি, সেটা হলো যেমন প্রথমটা হচ্ছে এডিট, এখানে ক্লাস। ওকে, এখানে ক্লাস দেওয়া আছে, সো আমি এখানে বলতে পারি এডিট আইকন। ওকে, বা ফার্স্ট চাইল্ড সেকেন্ড চাইল্ড হিসেবে আমি নিতে পারি এই যে এডিট আইকন। ওকে, এডিট আইকন, এখানে আমি বলতে পারি যে যদি এটাকে হোভার করা হয়, ওকে, এলআই থেকে এ হোভার করা হয়, তাহলে কি হবে, কালার রেড। দেখি তো কাজ করে কিনা, হ্যাঁ কালার রেড। এডিটে আমরা এই কালারটা দিয়ে দিব, তাহলে আমি এই কালারটা নিয়ে নেই, এই যে। ওকে, আরেকটা কালার আমরা ইউজ করি, এটা আমি লাস্ট চাইল্ড হিসেবে নেই। তাহলে আমরা কিভাবে নিতে পারি, টু ডু রাইট, যেমন টু ডু লেফট, টু ডু রাইট। ওকে, এটা হওয়া উচিত আসলে এইখানে। তাহলে আমি এসভিজিএলআই
লেফট, ওকে টু ডু রাইট। তাহলে আমি টু ডু যেটা ইউজ করতে পারি, টু ডু রাইট ফার্স্ট চাইল্ড, তাহলে সবগুলোতে কাজ করার কথা। ওকে, তাহলে টু ডু রাইট, এলআইটা বাদ, টু ডু আইটেমস, ওকে এটাও বাদ, টু ডু রাইট ফার্স্ট চাইল্ড। আচ্ছা দেখি তো, একটু ইন্সপেক্ট করে দেখি যে কাজ করে না কেন। ফার্স্ট চাইল্ড LISVG, ওকে তাহলে আমরা এখানে SVG অ্যাড করে দেই, SVG। এবার ঠিক আছে। আর এইটাকে আমরা আবার ডুপ্লিকেট করে লাস্ট চাইল্ড করে দেই, লাস্ট চাইল্ড। আর এই কালারটা আমরা একটু ডেঞ্জার কালার করে দিই। আর এটা দ্রুত যাতে কাজ মানে না আসে, এটার জন্য আমরা একটা কাজ করতে পারি। আমরা এই অংশটা টু ডু রাইট এখানে না নিয়ে আমরা এই যে SVG আছে এই অংশে আমি পেস্ট করে দিই। আর যেহেতু এখানে SVG আছে, সো আমি ট্রানজিশন কালার আছে, ওকে কালার ইজ ইন আউট, একটু স্লোলি আসবে। ওকে এবার ঠিক আছে। তাহলে আমাদের এই ডিজাইনটা হয়ে গেল। এই যদি এখানে একটু স্পেস বেশি আছে, সো আমি ইন্সপেক্ট করে একটু দেখি। ফর্মে আমি মার্জিন বটম 40 দিয়েছি, এখানে একটু কমিয়ে দিই, 30 দিই। এটা হলো টু ডু ফর্ম। ওকে টু ডু ফর্ম, মার্জিন বটম 30, একদম পারফেক্ট। এখন আমাদের আইটেম যদি বাড়ে তাহলে কোনো সমস্যা নেই, যেমন আমি এখান থেকে এখন আইটেম বাড়াতে পারি, এই যে LI, এখন আমাদের আইটেম বাড়ে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এখন আমরা যেই টু ডুটা করলাম, এটা এখন জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে এটাকে আরো প্রাণবন্ত করতে পারি সেটা আমরা দেখব। ওকে, সবাইকে ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ।